হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা ইয়াম্মি টেস্টি মাউথ ওয়াটারিং ডিশ, আর সেটার নাম হলো চিড়ের ভেজ পোলাও। এটার মধ্যে প্রচুর পরিমাণে ভেজিটেবলস আছে, ভিটামিনস আছে, আর এটা একটা এমন একটা ফুড যেটা খেলে আপনাদের অনেক টাইম পেটটা ফুল হয়ে থাকবে। আর ইটস নট এ জাঙ্ক ফুড। সবচেয়ে ভালো জিনিস যেটা জাঙ্ক ফুড না, এটা আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনে দিতে পারেন। ইভেন আপনারা যখন কিছু মনে আসছে না কি বানাবো, তখন আপনারা এটা চট জলদি বানিয়ে নিতে পারেন। তো আজকে আমি এটাই দেখাতে যাচ্ছি আপনারা চিড়ার পোলাওটা চট জলদি কীভাবে বানিয়ে নিতে পারবেন ঘরে ফ্রিজে থাকা সবজিগুলো দিয়ে। তো বেশি কথা বলছি না, এখন আমরা ঝটপট ভিডিওটাতে চলে যাচ্ছি। তো চিড়ের পোলাও বানাতে কি কি উপকরণ লাগছে আমি বলে দিচ্ছি। এখানে রয়েছে ফুলকপি, আমি সব কেটে রেখেছি। এখানে রয়েছে ফুলকপি, এখানে আলু, এখানে পেঁয়াজ কুচানো, এখানে রয়েছে গাজর, আর এটা রয়েছে বিন, দুটো কাঁচা লঙ্কা আর একটা আদা। আমি তারপর দেখাচ্ছি আমি একে একে কী কী করছি। একটা ফ্রাইং প্যানকে আমি বসিয়ে দিয়েছি গরম করতে। ফ্রাইং প্যানটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দেবো সাদা তেল, কারণ কি এখানে ভেজিটেবলসগুলোকে আমি অল্প ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেব, আমি কিছু কাজু বাদামকে হাফ করে রেখেছি, এই কাজু বাদামগুলোকে দিয়ে দেব। একটু একটু হালকা শ্যালো ফ্রাই করে নেব। ঠিক এই পর্যায়টাতে আমি কাজু বাদামগুলোকে উঠিয়ে নেব। দেখুন ফোড়নের জন্য দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটা ছেঁচানো এলাচ, ছোট্ট এলাচ, আর একটা ছোট্ট দারচিনির টুকরা, আর দিয়ে দেব একদম অল্প খানিকটা জিরে। এখন দেব এটাতে কেটে রাখা গাজর, আর সাথে দিয়ে দেব কেটে রাখা বিন। হালকা হাতে নাড়িয়ে নেব, একদম লো স্টিমে ফ্রাই হতে দেব। এখন এটার সাথে দিয়ে দেব কেটে রাখা আলু আর ফুলকপি। আপনারা ইচ্ছা করলে কড়াইশুঁটি দিতে পারেন, কড়াইশুঁটি দিলেও খুব সুন্দর হবে, কিন্তু আমার কাছে আজকে নেই, তো তাই আমি দিচ্ছি না। তো এখন আমি এগুলোকে হালকা হাতে ভাজি হতে দেব, আর সাথে স্বাদ মতো দিয়ে দেব নুন, আর দেব হলুদ গুঁড়ো। এখন এটাকে সুন্দর করে মিলিয়ে দেব, আর এটাকে ভাজি হতে দেব। দেখুন বাজারে আপনারা অনেক ধরনের চিড়ে পেয়ে যাবেন, তার মধ্যে নিতে হবে আপনাদের এটা চিড়ে পোলাওয়ের জন্য। নরম পাতলা চিড়ে নিলে একদমই হবে না, এটা হলো গিয়ে হালকা একটু শক্ত আর একটু ছোট্ট চিড়েটা লম্বা লম্বা হয়, সেটা নিতে হবে। তো আমরা এখানে ঘরে 4 জন, সেই 4 জনের পরিমাণে আমি চিড়েটা নিয়ে নেব। আমি নেব এমন করে এই ছোট্ট বাটিটাতে করে, এখানে হলো গিয়ে 2 বাটি, দেখুন এই 2 বাটি। এখন চিড়েটাকে একদম ভিজিয়ে রাখা যাবে না, এটাকে আমরা ধুয়ে নেব, একবার থেকে 2 বার ধুয়ে নেব। এটার জাস্ট যেটা হোয়াইটিশ জলটা থাকে সেটাকে বার করে দেব। চিড়ে ধুয়ে জল ঝরিয়ে আমি সুন্দর করে রেখে দিয়েছি এগুলোকে। একটুকু জল থাকলে কিন্তু চিড়েটা নেতিয়ে যাবে, ঝরঝরা হবে না। দেখুন আমার সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আর ঠিক এই সময়টাতে আমি এখানে দিয়ে দেব আমার কুচানো পেঁয়াজগুলোকে। হাত দিয়ে এমন করে দেবেন যেন একদম একটা একটা দানা করে পড়ে। আমি কিন্তু পেঁয়াজগুলোকে আগে দিইনি, আগে দিলে কি হবে না, এগুলো একদম ডিপ ফ্রাই হয়ে যাবে, রেডিশ হয়ে যাবে। আমি হলো গিয়ে এমন রেখেছি, কারণ কি এখন যেটা ফ্রাই হবে সেটাতে কি হবে না, পেঁয়াজের ক্রাঞ্চিনেসটা আমাদের মুখে এসে পড়বে। আর ঠিক এই সময়টাতেই দিয়ে দেব আমি আদা, যেটাকে আমি কুচিয়ে থেতো করে রেখেছি। দেখুন এটাকে মিলিয়ে 2 মিনিটের জন্য আবার ঢেকে দেব।
এই সময়টাতে দিয়ে দেব 1 টেবিল স্পুন চিনি, আর এটাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে এখন চিড়েগুলোকে এটার মধ্যে দিয়ে দেবো, কারণ কি আমার ভেজিটেবলসগুলোকে সুন্দর ফ্রাই হয়ে গেছে। এখন চিড়েগুলোও ঝরঝরা হয়ে গেছে। এখানে ভেজিটেবলসগুলোর সাথে চিড়েগুলোকে সুন্দর করে মিলিয়ে দেব। এই সময়টাতে ছড়িয়ে দেব কিশমিশ, দেব ভাজা রাখা কাজুগুলোকে, আবার মিলিয়ে দেব, আর এটাকে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব, যেন চিড়ের মধ্যে ভেজিটেবলসের সব ফ্লেভারসগুলো চলে আসে আর চিড়েটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। হয়ে গেছে আমার এটা রেডি। এখন এই সময়টাতে আমি দিয়ে দেব এটার মধ্যে 1 থেকে 1.5 চামচ ঘি ছড়িয়ে। আর এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে সার্ভ করব। দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন ঝরঝরে হয়েছে আমার চিড়ার পোলাওটা। দেখুন একটা একটা দানা হয়েছে, কেমন সুন্দর হয়েছে। তো আপনারা এমন করে বানান, বানিয়ে খান, আর খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে, কেমন লেগেছে আপনাদের এটা। ঠিক আছে, এখন এর জন্য এতটুকুই। বাই বাই।